Law Insight Law, protecting your rights with integrity. শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, আজকে আমরা ফৌজদারি কার্যবিধি 1898 নিয়ে আলোচনা করব। 1898 সালের 1 জুলাই হতে এই ফৌজদারি কার্যবিধি কার্যকর হয়। এর মোট ধারা 565টি। আজকে এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, কারণ এইগুলোই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় প্রতিবারই প্রায় এসে থাকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আদালতে আইন ব্যবসা করতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি অথবা এরূপ কার্যক্রম করতে আদালতে অনুমতিক্রমে নিযুক্ত ব্যক্তিকে কি বলে? অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট, মুক্তার। অ্যাডভোকেট ও মুক্তার কে অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করেন? বাংলাদেশ সরকার। ফৌজদারি কার্যবিধির কোন তফসিলে জামিনযোগ্য অপরাধ পদ্ধতি লিপিবদ্ধ আছে? দ্বিতীয় তফসিলে। কে রাষ্ট্রীয় কেরানি নিয়োগ প্রদান করেন? প্রধান বিচারপতি। মোট কতটি ধারা ও তফসিল আছে ফৌজদারি কার্যবিধিতে? 565টি ধারা ও 5টি তফসিল। ইংরেজিতে ফৌজদারি কার্যবিধিকে কি বলা হয়? কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898। পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে কোন ধরনের অপরাধ ও মামলায়? আমলযোগ্য অপরাধ। আমলযোগ্য অপরাধ হলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। ম্যাজিস্ট্রেটের নিকট কোনো অপরাধের জন্য মৌখিক অথবা লিখিত অভিযোগকে কি বলে? প্রাথমিক তথ্য বিবরণী। ম্যাজিস্ট্রেট অথবা আদালত কর্তৃক বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান কাজকে কি বলে? ইনকোয়ারি। ইনকোয়ারিটা কি? আদালত কর্তৃক বিচার ব্যতীত সমস্ত অনুসন্ধান কাজটাকেই বলা হয় ইনকোয়ারি। এটা ম্যাজিস্ট্রেট আদালতও হতে পারে। স্বাক্ষর প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্ধারিত কোনো ব্যক্তির কার্যক্রমকে বলে তদন্ত। পুলিশ বিনা পরোয়ানায় কি আমল অযোগ্য অপরাধ গ্রেপ্তার করতে পারে? পারে না। যে সমস্ত কার্য অথবা কার্যবিরতি যাহা বর্তমান বলবৎ কোনো আইনের সাথে যোগ্য তাকে কি বলা হয়? অপরাধ। কোন ধারা অনুযায়ী পাবলিক প্রসিকিউটর নিযুক্ত হয়ে থাকে? 492 ধারা। তাহলে পাবলিক প্রসিকিউটর কোন ধারা অনুযায়ী নিয়োগ হয়? 492 ধারা। দণ্ডবিধি অনুসারে অপরাধের তদন্ত, ইনকোয়ারি, বিচার ও অন্যান্য ব্যবস্থা কোন বিধান অনুসারে হবে? ফৌজদারি কার্যবিধি। সুপ্রিম কোর্ট অথবা বিদ্যমান অন্য কোনো আইনে গঠিত আদালত সমূহে ব্যতীত বাংলাদেশ কত শ্রেণীর ফৌজদারি আদালত থাকবে? 2 ধরনের। কত শ্রেণীর ম্যাজিস্ট্রেট ফৌজদারি আদালত থাকবে? 2 শ্রেণীর। নিম্নের কোনটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়? নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়। নিচের কোনটি 4 শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সবগুলোই। মেট্রোপলিটন এলাকার বাইরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রধানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হয়। মহানগর এলাকার জন্য সৃষ্ট দায়রা আদালত কি নামে অভিহিত হবে? মহানগর দায়রা আদালত। মহানগর দায়রা আদালত। রাষ্ট্রপতি কর্তৃক সংবিধান 133 অনুচ্ছেদের মোতাবেক প্রণীত বিধিমালা অনুসারে নিয়োগকৃত দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ ও যুগ্ম দায়রা জজকে কিসের সদস্য হতে হবে? জুডিশিয়াল কমিশনের। সরকারি নির্দেশনায় কোনো দায়রা জজ 2টি বিভাগের মামলা নিষ্পত্তির জন্য এক বা একাধিক স্থানে বসতে পারে? পারে। প্রশ্ন করতে পারে কিনা? পারে, অবশ্যই পারে। কে নিয়োগ দিবেন? জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অথবা প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট। বাংলাদেশ সরকার। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী দায়িত্বভার গ্রহণকারী সরকারি আদেশ সাপেক্ষে কোনো অস্থায়ী ভাবে জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন জেলা ম্যাজিস্ট্রেট পদ শূন্য হলে। জেলা প্রশাসনের প্রধান নির্বাহী দায়িত্বভার গ্রহণকারী সরকারি আদেশ সাপেক্ষে কখন অস্থায়ী জেলা ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে? জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবে জেলা ম্যাজিস্ট্রেট পদ শূন্য হলে। সরকার বিদ্যমান আইনে কাকে প্রয়োজনীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব প্রদান করতে পারেন? পুলিশ কমিশনার, সিভিল সার্ভিস প্রশাসন নিযুক্ত ব্যক্তিকে। নিম্নের কোন কর্মকর্তা স্থানীয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন? উপজেলা নির্বাহী অফিসার। নিম্নের কোন কর্মকর্তা স্থানীয় এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসাবে গণ্য হবেন? উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার। তাহলে এই নিম্নের কোন কর্মকর্তা স্থানীয় এলাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে গণ্য হবেন? উপজেলা নির্বাহী অফিসার বা নির্বাহী কর্মকর্তা। সরকার হাইকোর্ট সাথে পরামর্শ করে মেট্রোপলিটন এলাকার বাইরে কোনো বিশেষ ধরনের মামলা বা সাধারণ মামলা নিষ্পত্তির জন্য কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ করে তাকে বলে বিশেষ ম্যাজিস্ট্রেট।
সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে মেট্রোপলিটন এলাকার বাইরে কোনো বিশেষ ধরনের মামলা বা সাধারণ মামলা নিষ্পত্তির জন্য কোনো ম্যাজিস্ট্রেট নিয়োগ করলে তাকে কি বলে? বিশেষ ম্যাজিস্ট্রেট। এখন প্রশ্ন হচ্ছে, যে প্রশ্নগুলো যে পড়লাম এগুলো মনে রাখবো কিভাবে? বারবার বারবার ভিডিওটা রিক্যাপ করতে হবে। যদি বই থেকে পড়েন সেটা বারবার পড়তে হবে, তাহলে দেখবেন অবশ্যই অবশ্যই মনে থাকবে। আর পরীক্ষা দেবার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনো অ্যান্সার ভুল দাগানো না হয়। ভুল দাগালেই কিন্তু নেগেটিভ মার্ক থাকবে এবং আপনি টিকতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যে প্রশ্নগুলো দাগাবেন বা অ্যান্সার করবেন সেই প্রশ্নগুলো যেন সঠিক হয়। এটা মাথায় রেখেই পরীক্ষাগুলো দিতে হবে। কারণ একবার যদি পরীক্ষায় অনুত্তীর্ণ হন বা ফেল করেন তাহলে কিন্তু ব্যাপারটা খুব ভালো দেখাবে না। কারণ হচ্ছে যদি একবার ফেল করেন তাহলে আপনার ফেলটা বারবার আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ আপনি হতাশ হয়ে পড়বেন। হতাশা মানুষকে আগাতে দেয় না। আপনাকে হতাশ হলে চলবে না, সঠিকভাবে পড়াশোনা করুন। আর যদি আমার ভিডিওটা দেখে থাকুন তাহলে বারবার রিক্যাপ করুন, বলছি না সাবস্ক্রাইব লাইক দিন, কোনো কিছুই দরকার নেই, শুধু আপনি ভিডিওটা বারবার দেখুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।